নমস্কার। নিম্নচাপ ছেড়ে যাওয়ার পরেই ধানের জমিতে একটা সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। সেটা হচ্ছে ধানের পাতাটা ডোগার দিক থেকে লাল হয়ে আসছে, অনেকের কমলা বর্ণ ধারণ করছে, আবার অনেকেরই কি হচ্ছে খড়ের মতো শুকিয়ে যাচ্ছে, যেরকমটা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটে লক্ষ্য করা যায়। এই লক্ষণ এখন ম্যাক্সিমাম জমিতে দেখা যাচ্ছে, প্রায় 90% জমিতেই কিন্তু এই অবস্থা এখন বিরাজমান। তো এই সিচুয়েশনটা আপনারা কিভাবে ট্র্যাকেল করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আর অনুরোধ করব, এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, এর সমাধান তো নিয়ে আমি আসছি, কিন্তু আপনাদেরকে বলবো যে এই প্রবলেমটা নিয়ে আপনারা অযথা ঘাবড়ে যাবেন না। এটা একটা সাধারণ ঘটনা। তো এর লক্ষণগুলো কীরকম হচ্ছে সেগুলো একটু দেখে নিন, আপনারাও মিলিয়ে নিন যে আপনার জমিতেও এই ধরনের লক্ষণ ফুটে উঠেছে কিনা, আর তার পরবর্তী ক্ষেত্রে এর কি ট্রিটমেন্ট করা যাবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে নিম্নচাপটা কেটে যাওয়ার পরেই ম্যাক্সিমাম জমিতে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কেন। তো এই বিষয়টা একটু আপনারা ঠান্ডা মাথায় বুঝে নিন। কি হচ্ছে না, এই যে ধরুন নিম্নচাপটা পার হলো, দমকা হাওয়া এর সাথে সাথে বয়ে গেছে, এবং এই সময় কি হচ্ছে, এরপরে তো ধানের থোড় আসবে, এরপরে কিন্তু পাতাগুলো কিন্তু সোজাভাবে থাকবে, ঠিক আছে। ডোগাগুলো কিন্তু এখন আর এইভাবে বেঁকে বা নিচের দিকে এইভাবে নুয়ে থাকবে না, এখন কিন্তু দেখবেন ধানের পাতা কিন্তু সোজা উপরের দিকে থাকবে, যেহেতু এরপরে ম্যাক্সিমাম জমিতেই কিন্তু থোড় আসতে চলেছে। তো এই যে সোজাভাবে ধানের পাতাগুলো উপরের দিকে উঠে আছে, এই সময় কি হচ্ছে, দমকা বাতাস, এবং একদিক থেকে বা একমুখীভাবে বাতাসটা কিন্তু বয়ে যায়নি, বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে। এবং কি হয়, এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত, এদের বাতাসটা কি হয়, এইভাবে ঘুরতে 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 বয়ে বয়ে যায়, এবং বিভিন্ন দিক থেকে এটা বয়েছে। তাতে কি হয়েছে, পাতার মধ্যে মানে পাতাগুলো কি হয়েছে, আন্দোলিত হয়েছে বিভিন্ন দিক থেকে, এবং পাতাগুলোতে আঘাত লেগেছে, বিশেষ করে ডগার দিকের পাতাতে। এবং এই আঘাত পাওয়ার পরবর্তী সময়ে এই লক্ষণগুলো ফুটে উঠেছে। যেমনটা আমাদের শরীরে যদি আঘাত লাগে, বিভিন্ন ধরনের লক্ষণ ফুটে ওঠে। হয়তো আপনার জোরে ধাক্কা লাগলো, এক ধরনের লক্ষণ প্রকাশ পাবে। হয়তো আপনি জোরে আঁচড় কেটে গেল, তখন আরেক ধরনের চামড়াতে লক্ষণ ফুটে উঠবে। অনেক সময় আপনার চামড়া কালো হয়ে যেতে পারে, অনেক সময় লালচে হয়ে যেতে পারে, আবার অনেক সময় দেখবেন নীলাভ সবুজও কিন্তু হয়ে যায়। তো এই যে ধানের জমিতেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছে। এর যে ইনজুরি এবং এই আঘাতের কারণে এই লক্ষণগুলো ফুটে উঠেছে, এটাই হচ্ছে আসল বিষয়। দেখে নিন বন্ধুরা, আমার জমিও কিন্তু রেহাই পায়নি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই ডোগার দিক থেকে কিরকম লাল হয়ে নেমে আসছে। এরপরে এই আঘাতটা যেখানে বেশি হবে, সেখানে লক্ষণটা আর একটু কিন্তু বেশি তারতম্য লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ কারো হয়তো একেবারে লাল হয়ে যেতে পারে, কারো কিন্তু কমলা হয়ে যেতে পারে। এই দেখুন, আমার এখানে কিন্তু কমলা বর্ণই রয়েছে। এই দেখুন ডোগার পাতাতে কিরকম আঘাত লেগেছে, দেখতে পাচ্ছেন। ঠিক যেন কেউ মনে হয়েছে ধারালো নখ দিয়ে আঁচড় কেটে দিয়েছে ডোগার দিকের পাতাতে, দেখতে পাচ্ছেন। আরও দেখুন, কোনো পাতা হয়তো একটু এক্সট্রা লাল, কোনো পাতা হয়তো একটু কমলা, এই রকম ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। এই দেখুন, এই পাতাটা দেখুন, কমলা কমলা বর্ণ লক্ষ্য করা যাচ্ছে। আবার এই দিকে দেখুন, দেখতে পাচ্ছেন। এবং এই ক্ষতগুলো কিন্তু স্পষ্ট প্রত্যেকটা পাতায়, ঠিক আছে। তো প্রথমে এই লাল এবং কমলার ব্যাপারটা নিয়ে আসা যাক। যাদের দেখবেন এইরকম ডোগার দিক থেকে লাল হয়ে গেছে বা কমলা হয়ে গেছে পাতার রংটা, তাদের জন্য বলবো, যদি আপনার জমিতে দ্বিতীয় চাপান সার না প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে একদম অল্প পরিমাণে ইউরিয়া, যদি আপনার জমিতে ইউরিয়ার চাহিদা থাকে তবেই ব্যবহার করবেন, যদি না থাকে ব্যবহার করার প্রয়োজন নেই। আর পটাশটা আপনার 33 শতকে 5 থেকে 7 কেজি হারে ছিটিয়ে দিন, যাদের এখনো দ্বিতীয় চাপানটা দেওয়া হয়নি। দেখবেন দিন কয়েক পরে, 5-6 দিন পরেই কিন্তু এটা রিকভারি হয়ে যাবে।
বা ধরুন যাদের দ্বিতীয় চাপানটাও দেওয়া হয়ে গেছে এবং তারপরে এই সমস্যাটা এসেছে, তাহলে বলবো এনপিকে 0,050 এটা প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম হারে মিশিয়ে একটা স্প্রে অতি অবশ্যই করে রাখুন। দেখবেন ধীরে 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 সমস্যাটার উন্নতি হয়ে গেছে। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে কুইক পটাশ পাওয়া যায়। কুইক পটাশটাও কিন্তু আপনারা যদি স্প্রে করেন এই রকম লক্ষণের ক্ষেত্রে, তাহলে দেখবেন 5-6 দিন পরেই কিন্তু এই সমস্যাটা কেটে যাবে। ভালো হয় যদি লাল পটাশটা আপনারা জমিতে ছিটিয়ে দিতে পারেন, তাহলে সমস্যাটা ধীরে ধীরে কেটে যাবে। আর যদি ধরেন যে দ্বিতীয় চাপান সার আপনার দেওয়া আছে এবং আপনি সেখানেও পটাশ প্রয়োগ করেছিলেন, তাহলে আমি বলবো এই স্টেজে আপনি কিন্তু একটা স্প্রে করুন। স্প্রে করলেই দেখবেন ধীরে 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 এই সমস্যাটা কেটে যাচ্ছে। এরপরে আসি একটা চিন্তার জায়গায়। চিন্তার জায়গাটা কিরকম, আমি তো আপনাদেরকে পটাশ দিতে বললাম, পটাশের স্প্রে করতে বললাম যে সমস্যাটা কেটে যাবে, কিন্তু এখন সমস্যা হচ্ছে এই যে পাতাতে ক্ষতটা তৈরি হয়েছে, সেই ক্ষততে কি হচ্ছে, এখন কয়েকদিন ধরে দেখছি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তো যখনই কুয়াশা লক্ষ্য করা যাবে, ওই কুয়াশার মধ্যে বিভিন্ন যে ফাঙ্গাল স্পোরগুলো বা ছত্রাকের যে রেণুগুলো ওই ক্ষত স্থান দিয়ে কিন্তু পাতাতে প্রবেশ করবে এবং বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া, সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোও কিন্তু ওই ক্ষত স্থান দিয়ে এরপরে ধান গাছের পাতাতে প্রবেশ করবে এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা পাতাতে লক্ষ্য করা যাবে। সেটা আপনার বিএলবি হতে পারে, ব্যাকটেরিয়াল লিপ ব্লাস্টের সমস্যা হতে পারে, অথবা আপনার যে ছত্রাক ঘটিত আক্রমণ পাতাতে লক্ষ্য করা যায়, যেমনটা অনেকটা ব্লাস্ট, লিপ ব্লাস্টের যে সমস্যাটা লক্ষ্য করা যায়, ওই ধরনের সমস্যাও কিন্তু পাতাতে এসে যেতে পারে। আমি আপনাদেরকে একটা লক্ষণ দেখাচ্ছি। এই দেখুন, পাতাগুলো যদি আপনারা ভালো করে দেখেন, ডোগার দিক থেকে কিরকম ভাবে দমকা হাওয়ার আঘাতে পাতাগুলো চিরিয়ে গেছে। ঠিক আছে, ছিঁড়ে গেছে পাতাগুলো উপর দিক থেকে এবং দেখুন ফেটে ফেটে গেছে এবং দু সাইডের ওই চেরা অংশগুলো দেখুন খড়ের মতো শুকিয়ে আসছে। ঠিক আছে, আপনারা অনেকে একে গুলিয়ে ফেলছেন হয়তো বিএলবির সাথে, যে ব্যাকটেরিয়াল লিপ ব্লাস্ট আপনার জমিতে এসে গেছে। ঠিক আছে, সরি, ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট এসে গেছে। তো এখানে বলে রাখি যে এটা আঘাত পাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে, কিন্তু এখান থেকে এই কুয়াশাজনিত যে আবহাওয়াটা লক্ষ্য করা যাচ্ছে, এর মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া এর মধ্যে প্রবেশ করতে পারে, তখন কিন্তু এই বিএলবির সমস্যাটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জমিতে মারাত্মক আকার ধারণ করতে পারে। তো এই সমস্যাটা যাতে পরবর্তী ক্ষেত্রে একটা বড় ফাঙ্গাল ইস্যু বা একটা বড় ব্যাকটেরিয়াল ইস্যুতে না চলে যায়, তার জন্য যদি আপনারা পারেন তাহলে একটা ছত্রাকনাশক অথবা একটা ব্যাকটেরিয়া নাশকের কিন্তু অতি অবশ্যই স্প্রে করে রাখবেন। তাহলে এক্ষেত্রে আমি বলবো ভারতবর্ষের জন্য আপনারা মার্জার প্রতি লিটার জলে 2 গ্রাম, ঠিক আছে, এবং তার সাথে ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে 2 ml হারে মেশাবেন এবং এর সাথে যদি পারেন তাহলে চিলেটেড জিঙ্ক যেটা 12%, এটা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে দেবেন। কারণ অনেকের কি হচ্ছে, আবার একটু তামাটে টাইপেরও কিন্তু পাতাতে লক্ষণ দেখা যাচ্ছে। তাহলে আমি এটা অল্প খরচের মধ্যে এই স্প্রে শিডিউলটার কথাই বলবো ভারতবর্ষের জন্য। এই একটা কম্বিনেশন স্প্রে যদি আপনারা করে রাখতে পারেন, তাহলে সমস্ত দিকটারই কিন্তু কাজ হবে। এই ভ্যালিডামাইসিনের পরিবর্তে আপনারা কাসুগামাইসিনও কিন্তু নিতে পারেন, ডোজ সেম থাকবে। তাহলে কি হবে, যেটা ব্যাকটেরিয়াল যে প্রবলেমটা, সেই প্রবলেমটাও কিন্তু আপনি থামাতে পারবেন। আবার বলছি, যদি কারো জমিতে দেখেন যে শুধুমাত্র পাতা লাল হয়নি, ওই রকম ভাবে চেরা চেরা হয়েছে এবং খড়ের মতো দুই পাশ দিকটা শুকিয়ে শুকিয়ে আসছে, অনেকেরও কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে, তাহলে আমি ভারতবর্ষের জন্য বলবো কণিকা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে একটা কিন্তু স্প্রে করবেন। যদি একটা স্প্রেতে কাজ না হয় তাহলে 5 দিন ছাড়া ছাড়া 2টো স্প্রে করবেন। অবশ্যই কিন্তু স্টিকার মিশিয়ে বা আঠা মিশিয়ে কিন্তু স্প্রেটা করবেন। বাংলাদেশের জন্য যদি খড়ের মতো শুকিয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা তাহলে হাইড্রোকবের সাথে কাসুমিন, হাইড্রোকব প্রতি লিটার জলে 2 গ্রাম এবং কাসুমিন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে দুটোকে একসাথে মেশাবেন এবং অতি অবশ্যই একটা স্প্রে করবেন। যদি একটা স্প্রেতে কাজ না হয় তাহলে 5 দিন ছাড়া ছাড়া 2টো স্প্রে করবেন। অথবা আপনারা কি করতে পারেন, যাতে এই ফাঙ্গাল ইস্যু বা ব্যাকটেরিয়াল ইস্যু যাতে কোনোটাই না আসে, সেটা আটকানোর জন্য আপনারা কি করতে পারেন, ট্রুপার
এটা আপনি প্রতি 15 লিটার জলে 10 থেকে 12 গ্রাম নেবেন এবং তার সাথে কাসুমিন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে দুটোকে একসাথে মেশাবেন এবং একটা স্প্রে জমিতে অতি অবশ্যই করে রাখবেন। এখন অনেকে এই সমস্যাটা স্প্রে করে মিটিয়ে নিতে চাইবেন, তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি 0050 বা কুইক পটাশ তার সাথে ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক এই তিনটে একসাথে মিশিয়ে স্প্রে করে দেবো, তাহলে তো কাজটা একবারেই মিটে যায়। আমি বলবো যদি আপনারা 0050 আর ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশকটা যদি আলাদা আলাদা স্প্রে করতে পারেন, মানে 0050 আপনি স্প্রে করলেন, তার 2 দিন পর আপনি ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন, তাহলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। আর যদি একেবারেই নিরুপায় হন যে আপনার জমির পরিমাণ অনেক বেশি, অনেকটা জায়গাতে আপনাকে স্প্রে করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনারা একসাথে মিশিয়েও স্প্রেটা করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।